বাপ মাকে হজ না করিয়ে নিজে হজ করা দেখতে কেমন লাগে? এমন অনেকে আছে না, আগে বাপ মাকে হজ করাই, তারপর ভবিষ্যতে আমি পারলে পারবো, না পারলে নাই। এখন বাবা মায়ের হজ ফরজ হয় নাই, আপনার উপর হজ ফরজ হয়েছে, তাহলে আপনি বাবা মাকে আগে করাবেন না, আপনার আগে নিজের ফরজটা নিজে আদায় করতে হবে। বুঝছেন কথা? আপনার ক্ষুধা লেগেছে, আপনার বাবা মায়ের ক্ষুধা লাগে নাই, এখন আপনি না খেয়ে আপনার বাবা মাকে 4 প্লেট খানা খাওয়ালে হবে? আপনি নিজে খেতে হবে। যার ক্ষুধা লেগেছে সে খাবে, হ্যাঁ, বাবা মাকে নিয়ে খাওয়ার চেষ্টা করবে। আপনার হজ ফরজ হয়েছে, আপনি করতে হবে, হ্যাঁ, আপনি চেষ্টা করবেন আপনার বাবা মাকে নিয়ে হজ করার জন্য। কিন্তু আপনি আপনার উপর হজ ফরজ, আপনি নিজে না করে বাবা মাকে করাচ্ছেন, বৃদ্ধ দাদাকে করাচ্ছেন, নানাকে করাচ্ছেন, কিন্তু আপনার উপর হজ ফরজ হয়ে আছে, তাহলে এটা আপনার জন্য অনুচিত। আগে নিজে করতে হবে, তারপর আপনি যদি সক্ষম হন, আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি যদি এরকম কাউকে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাদেরকে নেবেন। তারপর আরেকটা কথা, ছেলে মেয়ে বিয়ের উপযোগী, এই জন্য বাবা হজে যায় না। মানুষ কি বলবে, ছেলে মেয়ে বিয়ের উপযোগী, আমি হজে চলে গেছি, এটা দেখতে কেমন? দেখতে কেমন এমন কোনো বিষয় নিয়ে ইসলাম চলে না। মানুষ কি বলবে, মানুষ কি বলছে, এগুলো নিয়ে ইসলাম কিছু বলে না। ইসলাম আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী যদি হয় তাহলে আমি চলবো, সেই গাইডলাইন অনুযায়ী না হলে আমি বিরত থাকবো। এটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট। লোকে কি বললো না বললো এগুলো দেখার কোনো সময় নাই। আপনার ঘরে যখন ভাত থাকে না তখন কি লোকে কিছু বলে? আপনার যখন পড়তে কষ্ট হয়, আপনার যখন চলতে কষ্ট হয়, তখন কি লোকে কিছু বলে? তখন তো লোকে আপনার খোঁজ নেয় না। তখন আপনি কেন বিভিন্ন বিষয়ে ইসলাম পালন করার ক্ষেত্রে লোকে কি বলবে এই বিষয়ে খোঁজ নেন? আল্লাহ কি বলছে সেটার খোঁজ নিতে হবে। যদি আল্লাহ ভালো বলেন সেটা করতে হবে, যদি আল্লাহ নিষেধ করেন সেটা থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। এবার আসেন নারীদের উপর হজ ফরজ কিনা। নারীদের উপরে হজ ফরজ হওয়ার জন্য পূর্বে যে 5টা শর্ত আমরা আলোচনা করেছি, সেই 5টা শর্ত প্রযোজ্য। সাথে সাথে আরেকটা শর্ত হচ্ছে, নারীদের জন্য একটা মাহরাম লাগবে। নিজের স্বামী হোক, বাবা হোক, অথবা এমন কেউ হোক যার সাথে তার বিবাহ জায়েজ নেই, যে তার মাহরাম, এমন একজন মাহরামকে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত সে থাকতে হবে। একজন মাহরামকে নিয়ে গেলে হজের যত খরচ আছে সেই খরচটা বহন করার মতো টাকা পয়সা যদি তার কাছে থাকে তাহলে তার উপর ফরজ হবে হজ, অন্যথায় তার উপর হজ ফরজ নয়।